বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্ব শর্ত হলো নির্বাচন। হাসিনার আমলে গণতন্ত্রের আগে তারা উন্নয়ন নিয়ে ব্যবসা করছে, লুটপাট করেছে। আমরা জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি নজর দিচ্ছি। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এ মন্তব্য করেন। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের ব্যানারে চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জনগণের যিনি সরকার হবেন তিনি 5 বছরের জন্য দায়িত্ব নিয়ে থাকবেন। দেশে একটি স্থিতিশীলতা থাকবে। এই স্থিতিশীলতা ব্যবসার সমৃদ্ধশীল অর্থনীতি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। দেশের স্থিতিশীলতার জন্য জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। এজন্য দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিতে হবে। অ্যানি আরও বলেন, তারেক রহমান বলেছেন, আমরা এককভাবে দেশ শাসন করব না। এক ব্যক্তির শাসনে দেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ সৃষ্টি হয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। তারেক রহমান নতুন করে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। এতে সাধারণভাবে নিম্নকক্ষে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা থাকবে এবং উচ্চকক্ষে একটি টিম থাকবে শ্রেণীভিত্তিক, যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে। ক্ষমতার এই ভারসাম্যের নতুন ফর্মুলা দেশে তারেক রহমান নিয়ে এসেছেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে আমাদের স্বনির্ভরতা দিয়েছেন। খালেদা জিয়া আমাদের সংসদীয় পদ্ধতি দিয়েছেন। তারেক রহমান আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সুশাসন ও নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমার আপনার কথার ক্ষমতার ভারসাম্য দেওয়ার জন্য কাজ করছেন। সবার জন্য সরকার, বিএনপির জন্য একক কোনো সরকার থাকবে না মন্তব্য করে অ্যানি বলেন, সবার সমর্থন ও প্রতিনিধি নিয়ে নতুন শাসন ব্যবস্থা হবে। এজন্য তারেক রহমান দেশের মানুষের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রধান বক্তা ছিলেন কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ নিউজ।